ওই রাজশাহী থেকে কোর্ট স্টেশন পার হয়ে স্টেশনটা কি পরের স্টেশনটা কি শীতলাই। ওই শীতলাই ব্রিজ আছে না, রেলের ব্রিজ, ওর নিচ দিক দিয়ে যে উত্তর দিক দিয়ে যে নদীটা, ওইটাই এসে বাগধানীতে এই শিব নদীর সঙ্গে মিলেছে। মেলার পরে এই নদীর নাম হয়ে গেছে বারনই। ঠিক আছে, এই বারনই। হ্যাঁ আচ্ছা শোনেন কথাটা আগে শোনেন। এই বারনই গিয়ে আপনার দুয়ারি আছে, দুয়ারি, ওই দুয়ারিতে গিয়ে দেখবেন দুয়ারি ব্রিজের নিচ দিক দিয়ে একটা নদী আসছে, ওইটা পদ্মার সঙ্গে কানেকশন। ঠিক আছে, তো তাহলে এই বারনইয়ের একটা শাখা হলো ওই দুয়ারির ওই নদী। বারনই ঘুরে 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 নহাটা চলে গেছে, নহাটার থেকে সোজা চলে গেছে তাহিরপুর হয়ে চলনবিলে চলে গেছে, গিয়ে আত্রাই নদীর সঙ্গে মিলেছে, একসঙ্গে মিলে আত্রাই নদী। আবার ওখানে আরও অনেক কয়টা চলনবিলের নদী একসঙ্গে হয়ে ওটার নাম হয়েছে গুমানি। এই গুমানি নদীটা কোনটা? বনপাড়ার থেকে আপনি যাচ্ছেন সিরাজগঞ্জের দিকে, মানে হাইওয়ে দিয়ে ঢাকার দিকে যাচ্ছেন, যেতে এক জায়গায় ওই ট্যাক্স আদায় করে না রাস্তায়, টোল, ওই টোল পার হয়ে 1 কিলোমিটার যাওয়ার পরে একটা বড় ব্রিজ, বড় দুইটা ব্রিজ, ওইটাই হলো সেই গুমানি নদী, যে চলনবিলের মূল নদী। গুমানি আর গোমতী তো কুমিল্লা গেল। আচ্ছা, তো এই নদী হলো, এই নদীর হিসাবটা হলো এরকম। এটা সম্পূর্ণ এলাকা আমার চষে বেরিয়েছি, রিক্সা ভ্যানে, মোটরসাইকেলে, হেঁটে, তো মনে আছে যেগুলো ছিল। তো এটা নিয়ে আমি, মিস্টার শহীদুল, আমি এবং একজন ইউনিভার্সিটির ম্যাডাম আছেন, এই 3 জন মিলে এই নদীটার উপরে একটা বই লিখব, একেবারে সেই বৌদ্ধপুর থেকে শুরু করব আমরা, হাঁটা পথে হোক, ভ্যানে হোক, সরেজমিনে। শেষ হয়নি তো মনে হয়, আমি একটা দেখা